পাকিস্তান থেকে এসে কাটাগুলো আর বাংলাদেশ থেকে এসে কাটাগুলো ঠিক করবে না যে এখানে তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না, সিপিএম থাকবে। আজকে আমাদের বোন যারা মিডিয়া সাংবাদিকরা রাস্তায় নামছে, তারা যখন তোদেরকে এক্সপোজ করছে, আমাদের বোনের উপর তোমরা আক্রমণ করছো, তোমাদের কপালে দুঃখ এখন না 2026-এর পরে হবে। বলছিল তো যে গরম জল দিয়ে দেবো, বেরিয়ে যাও, নাহলে কিন্তু গায়ে গরম জল ঢেলে দেবো। এত সাহস তোর বাপ, একটা যদি বাপের বেটা থাকি কলকাতার বুকে এসে তুই বলে দেখা যে মিডিয়া সাংবাদিকের উপর গরম জল দিবি, তোকে বোঝাবো আমরা গরম জল কাকে বলা। দাদা, এসআইয়ের আতঙ্কে রাতারাতি নিউ টাউনের বস্তিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তাছাড়া ওখানে যারা ইন্সপেকশন করতে যাচ্ছে কি বিষয়ে, তো সেখানে দেখা যাচ্ছে ছেঁড়া আধার কার্ড, তাছাড়াও যে সাংবাদিকরা ওরা মার খাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আমি দেখলাম গতকালকে একটা খবর পেলাম যে আপনাদের মতোই সাহসিক একটা মেয়ে সেখানে গিয়ে খবর করছিল। সে সমস্ত এলাকায় তো সব বাংলাদেশি মোল্লাগুলো এসে পুরো ক্যাপচার করে রেখে দিয়েছে। মানে কলকাতার বেশ কিছু জায়গা, যার মধ্যে ওই রাজারহাট নিউ টাউন এলাকাটাও পড়ে, মাসুদ বস্তি বলে, সেখানে ওখানকার লোকেরা কিন্তু অ্যাকসেপ্ট করেছে যে ওরা বাংলাদেশি। বাকি বিভিন্ন মিডিয়া চ্যানেলেও আমরা দেখলাম যে ওরা অ্যাকসেপ্ট করছে যে আমরা বাংলাদেশ থেকে 5 বছর 6 বছর আগে আমরা এখানে এসেছি। মহিলারাও কিছু অ্যাকসেপ্ট করছিল। সেখানে যখন মিডিয়া সাংবাদিকরা আপনাদের মতো যারা পরিশ্রম করেন, সকাল দিন রাত এক্সপোজ করছেন এদেরকে, সেইখানে কিছু গুন্ডা মোস্তানরা তৃণমূল করে তারা এসে মিডিয়া সাংবাদিকের উপর হামলা করছে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাদেরকে টার্গেট করে বাজে ভাষায় কথা বলা হয়েছে। নরেন্দ্র মোদীর বাবার যার জমি নেই, কাগজ নেই, এই শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই, ওর বাবার কাগজ আমি দেখাতে পারি। আমি ওই লোকটাকে বলবো আপনার চ্যানেলের মাধ্যমে, তুই বেটা তোর কপালে দুঃখ আছে 26-এর নির্বাচনের পরে। আজকে আমাদের বোন যারা মিডিয়া সাংবাদিকরা রাস্তায় নামছে, তারা যখন তোদেরকে এক্সপোজ করছে, আমাদের বোনের উপর তোমরা আক্রমণ করছো, তোমাদের কপালে দুঃখ এখন না 2026-এর পরে হবে। আজকে তোমরা বাংলাদেশ থেকে এসে এখানে আশ্রয় নেবে আর আমাদের ভারতীয়দের ওপরেই মারধর করবে, ভুলভাল গালিগালাজ দেবে, এইটা তো আমরা কোনোদিন হতে দেবো না, কোনোদিন আমরা হতে দেবো না। আর যারা এক্সপোজ করছেন আমি তাদেরকে স্যালিউট জানাই তাদেরকে, যারা নিজের প্রাণ সমস্ত কিছু সামনে রেখে ওই সমস্ত জায়গায় ঢুকে তাদেরকে এক্সপোজ করছে। উনি বলছিলেন 1100 বছরের পুরনো নাকি ডকুমেন্টস ওরা দেখাতে পারবে, কিন্তু আপনার মিডিয়া যখন সাংবাদিক যিনি ছিলেন দিদি, তিনি যখন প্রশ্ন করছিলেন যে আপনি দেখান না, আমি তো কাগজ চেক করতে আসিনি, আমি এখানকার লোকাল মানুষের কথা শুনতে এসেছি যে ওরা কোথা থেকে এসছে, ওদের ডকুমেন্টস কারা বানিয়েছে, সেটা ওরা এক্সপোজ হতে দেবে না বলে আমাদের বোন, আমাদের ওই মিডিয়া ক্যামেরাম্যান ভাই তারা আক্রান্ত হয়েছে। আমি হেডস অফ জানাই রাষ্ট্রীয় টিভিকে, যারা এই সমস্ত এদেরকে এক্সপোজ করেছেন, মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ধরনের যারা আছে কাটাগুলো, যারা বাংলাদেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে আর আমাদের দেশের ক্ষতি করছে, কিভাবে ক্ষতি করেছে আজ থেকে 3-4 বছর আগে পিছনে চলে যান। সিএ এনআরসি নিয়ে এরা রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, স্টেশন, ট্রেন সমস্ত জায়গায় আগুন লাগিয়েছিল। এটা আমাদের ভারতীয় মুসলমান ভাইরা করতে পারে না। এটা কারা করেছে? এরা মুসলমান, এরা বাংলাদেশি কাটাগুলো। এদেরকে কাটা বললে আবার এদেরকে খারাপ লাগে। তো এরা এরকমই, বললাম না 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল এদেরকে আশ্রয় দিয়েছে আর আগামী দিনে তৃণমূল সরকার অলরেডি ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে। বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2026-এ তিনি যদি যেতেন তাহলে নিউ টাউনে একটা দুর্গাঙ্গন তৈরি করবে। দেখুন, ভোট দেওয়া সাংবিধানিক অধিকার, ভোট হওয়াও সাংবিধানিক অধিকার। সরকারে কে থাকবে না থাকবে সেটা সাধারণ মানুষ ঠিক করে। পাকিস্তান থেকে এসে কাটাগুলো আর বাংলাদেশ থেকে এসে কাটাগুলো ঠিক করবে না যে এখানে তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না, সিপিএম থাকবে। যারা এখানে জন্ম নিয়েছে তাদের অধিকার আছে ভোট দেওয়ার। বাইরের থেকে এসে 2000-5000 টাকা দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করে নেবো আর আধার কার্ড তৈরি করে নেবো, সেটা ভারতীয় জনতা পার্টি কোনোদিন হতে দেবে না। সেই জন্য পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির দরকার। না হলে তৃণমূল যতদিন থাকবে আস্তে আস্তে করে ক্যাপচার্ড বাই বাংলাদেশিরা এখানে ঢুকে আমাদের এখানকার যত হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের লোকেদেরকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, আগুন লাগিয়ে দেবে। বলছিল তো যে গরম জল দিয়ে দেবো। এত সাহস তোর বাপ, একটা যদি বাপের বেটা থাকি কলকাতার বুকে এসে তুই বলে দেখা যে মিডিয়া সাংবাদিকের ওপর কি বলে গরম জল দিবি, তোকে বোঝাবো আমরা গরম জল কাকে বলা হয়। ধন্যবাদ দাদা।